ক্রিকেট ১৬ মে থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট, কিন্তু ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম। তার স্থানে দলের ব্যাটিংয়ে ওপেন করবেন জাকির হাসান। মিরপুরে প্রথম টেস্টে ক্যাচ ধরতে গিয়ে বুকে ব্যথা পেয়েছেন সাদমান। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ক্যাচ ধরতে গিয়ে সাদমানের বুকে আঘাত লাগে, এতে তার ট্রমাটিক কনটিউশন বা বুকে আঘাতজনিত ক্ষত হয়েছে। ওই আঘাতের পর মাঠ থেকে তুলে নেওয়া হয় সাদমানকে। এতে দ্বিতীয় টেস্ট মিস করছেন ওই ওপেনার। যদিও প্রথম টেস্টে সাদমান খুব একটা ভালো করতে পারেননি। প্রথম ইনিংসে ১৩ করার পর দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ১০ রানে। সাদমানের ইনজুরির কারণে অনেকদিন পর দলে ফিরলেন জাকির। ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে শেষ টেস্ট খেলেছেন এই বাঁহাতি। জাকির এর আগে দেশের হয়ে ১৩ টেস্ট খেলে ২৩.৭২ গড়ে এক সেঞ্চুরিতে ৫৯৩ রান করেছেন। তাকে সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে ৫৭ গড়ে ৬২৮ রান করে। ফলে ফর্মে ছিলেন সিলেটের এই ওপেনার। ঢাকা ক্রিকেট লিগে এবারের আসরে ওয়ানডে ভার্সনে চতুর্থ রাউন্ড শেষে সবচেয়ে বেশি রান জাকিরের। এদিকে বাংলাদেশের জন্য দ্বিতীয় টেস্টটি খুব গুরুত্বপূর্ণ। প্রথম টেস্ট ১০৪ রান জিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ স্থানে উঠেছে টাইগাররা। সিলেটে দ্বিতীয় টেস্টে জয় পেলে টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও এগিয়ে যাবার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। আমাদের প্লেয়াররা স্পেশালি স্লিপ ক্যাচিং অনেক ভালো। এখানে কনসেন্ট্রেশন ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের প্লেয়াররা যে এখান থেকে কামব্যাক করেছে, এটার জন্য ফুল ক্রেডিট গোস টু প্লেয়ার্স। নাহিদ রানা একটা আমাদের নতুন যে সেন্সেশন আমাদের পেস বোলিংয়ে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। প্লাস সাথে আমাদের তাসকিনও কিন্তু 140+ বল করে, ইবাদত বল করে এবং শরীফুলও বল করে। তো এটা আমাদের জন্য একটা খুব ভালো একটা পজিটিভ সাইড যে নাহিদ রানার মতো পেস বোলার আমাদের টিমে আছে।